এই যে টোটালি ডোবা নালার মাঝখানে এসে পড়ছি, এটা হলো শেষ, এরপরে আর নাই। এদিকে 13 নম্বরে রাকিন সিটিতে মাঝে মাঝে আসলে ভালো লাগে। আসেন দেখাই আপনাদের আজকে রাকিন সিটিতে, অনেকে চিনেন না। এখান থেকে ঢুকলে শুরু হয় রাকিন সিটি। আর এই রাকিন সিটিতে আসলে একটা আলাদা ফিল পাবেন, মনে হবে না যে এটা মানে এদিকে কোনো এরিয়া। আগে এই এরিয়াগুলো যেমন ছিল রে ভাই, ডোবা নালায় ভরপুর, আর এমন একটা এরিয়া কেমন হয়ে গেছে দেখেন। আর এখানে একটা মসজিদ আছে, মসজিদটা অনেক সুন্দর। এখান থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনারটা, দেখেন একটু উপলব্ধি করতে পারবেন যে আসলে মসজিদটা কত সুন্দর। এই যে দেখেন, তো এই কারণে বললাম চলেন রাকিন সিটি, এই যে বিজয় রাকিন সিটি, এটা ভিতরে রাকিন সিটি। আর এখন যদি বাইরে যাই, এদিকে আরও অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলোও দেখতে পারবেন। সুন্দর একটা আবাসিক একটা এরিয়া হয়ে গেছে, অনেক ভালো লাগে। তো দেখেন এটাও রাকিন সিটি, গাড়িগুলো বের হইতেছে, নিরাপত্তাও সেরকম। আর রাস্তাঘাটটা দেখেন পরিষ্কার সুন্দর, ভিতরে অনেক কিছু আছে, আর অনেক দূর পর্যন্ত। চলেন আর একটু নিয়ে যাই ভিতরে আপনাদের। রাকিন সিটিটা মোটামুটি 13 নম্বরের ভিতরে খুব একটা দামি অভিজাত এলাকার মতো মনে হয় এখানে আসলে। সব কিছু অন্যরকম। এই যে লাস্টে এসে পড়ছি, লাস্টে দেখলে একটা জিনিস বিশ্বাসই করতে পারবেন না যে রাকিন সিটিও আগে এমনই ছিল। এখানে পুরো রাস্তা শেষ রাকিন সিটির। এই দেখেন এখানে একটা ডোবা নালা আছে, এই যে টোটালি ডোবা নালার মাঝখানে এসে পড়ছি, এটা হলো শেষ, এরপরে আর নাই। এখানে দেখেন এখনও আগের যেই ব্যাপারগুলো, এটা এখানে আসলে কিন্তু বোঝা যায়, এছাড়া কিন্তু বোঝার কোনো উপায় নাই যে রাকিন সিটিটা কত উন্নত হয়ে গেছে। আগে এমন ছিল, আর এখন দেখেন কত বড় বড় বিল্ডিং অট্টালিকা হয়ে এই এরিয়াটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা দারুণ না? তো অনেকে জানে না এই ব্যাপারটা, এই কারণে আমি আপনাদের একটু দেখাইলাম আজকে যে রাকিন সিটি আসলে ভিতরে কত সুন্দর। আর ওই সাইডটা এখনও আগের মতোই আছে। আর পুরো রাকিন সিটি আগে ওই যে এখন যে জায়গায় দেখালাম সেম ওমনই ছিল, কিন্তু আস্তে আস্তে যুগের সাথে তাল মিলিয়ে রাকিন সিটি এত সুন্দর হয়ে গেছে। বেশ সুন্দর লাগে এই এলাকাটা, তাই আপনাদের একটু ঘুরাই দেখাইলাম। কেমন লাগছে আপনাদের রাকিন সিটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর পারলে শেয়ার করবেন যেন অন্য বন্ধুরা দেখতে পারে। আসসালামু আলাইকুম।